মালাউইর নাগরিক এরিক এনিভা একজন মরণঘাতী এইডস রোগী, আর এ রোগ সারাতে তিনি নাকি ভোগ করেছেন 104 কিশোরীকে। দীক্ষা গ্রহণের এক সামাজিক আচরণবিধি পালনের জন্যই নাকি তিনি এ কাজ করেছেন, এমনটাই জানান বিবিসির সাংবাদিককে। এনিভার বক্তব্য, কিশোরীর পরিবারই তাকে ভাড়া করে নিয়ে যান এ কাজটি করার জন্য, যাকে বলা হয় যৌন সম্পর্কিত দীক্ষা গ্রহণ। মালাউইর নাগরিকদের অনেকের মতে পুরো সম্প্রদায়ের মধ্যেই এই রীতি প্রচলিত। যৌনগুরু বা কিশোরীদের বাড়ি বাড়ি গিয়ে এ সম্পর্কে দীক্ষা দিয়ে আসেন, বিনিময়ে তারা টাকাও দেন। তাদের সমাজে এ অনুষ্ঠানের অর্থ হল কিশোরীর শৈশবে যেসব ধুলো ময়লা রয়েছে তা নাড়িয়ে দেবে এই রীতি। সেই সঙ্গে যৌন দীক্ষা গ্রহণের মাধ্যমে কিশোরীটি শৈশব পেরিয়ে সাবালিকায় রূপ নেয়। তবে একজন এইচআইভি পজিটিভ রোগী হওয়া সত্ত্বেও এনিভার কিশোরীদের সঙ্গে অরক্ষিত যৌন সম্পর্ক করেন। তিনি ভেবেছিলেন এর মধ্যেই হয়তো সেরে যাবে তার রোগ। এই অপরাধেই গেল জুলাইয়ে এক প্রেসিডেন্সিয়াল আদেশে এরিক এনিভাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার রায় এ সপ্তাহেই আসার কথা রয়েছে। তবে মালাউইর নাগরিকদের অনেকের মতে পুরো সম্প্রদায়ের মধ্যে যেহেতু এ ধরনের কার্যক্রম প্রচলিত আছে, তবে কেন একজনকেই বিচারের আওতায় আনা হবে? রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।